আসসালামু আলাইকুম। আজকে করে দেখাবো রমজান স্পেশাল ছোলার রেসিপি। ছোলাটা আমি সবসময় এভাবেই বানাই, আর এটা মুড়ির সাথে একদম পারফেক্ট হয়। তো চলুন রেসিপি শুরু করা যাক। প্রথমেই আমি ছোলাটাকে পুরো রাত ভিজিয়ে রেখেছিলাম। আপনারা 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন, তাহলে দেখবেন ছোলাটা অনেকটা ফুলে গেছে। তো প্রথমেই ছোলাটা আমি সেদ্ধ করে নিব। একটা প্যানে দিয়ে দিলাম ভিজিয়ে রাখা ছোলা, দিয়ে দেব একটা পরিমাণ আলু, আর দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে পানি। ঢাকনা দিয়ে প্রায় 20 মিনিটের মতো সেদ্ধ করে নিব আমি ছোলাটাকে। আমার ছোলাটা সেদ্ধ করা হয়ে গেছে। একটা সাইডে সরিয়ে রেখে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিব সরিষার তেল, আর তেলের মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ। কাঁচামরিচটাকে সামান্য একটু তেলের সাথে ভেজে নিয়ে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও খুব ভালোভাবে ভেজে নিব। এবারে দিয়ে দিচ্ছি 2 টুকরো এলাচ, 3 টুকরো দারচিনি আর 2 টুকরা তেজপাতা। কিছুক্ষণ নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিব আদা রসুন আর জিরার পেস্ট। আমি আদা রসুন আর জিরাটা একসাথে বেটে রাখি আমার রান্নার সুবিধার জন্য। এবার সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। এবারে সে যে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা খুব ভালোভাবে ম্যাশ করে মশলার মধ্যে দিয়ে দিব, আর মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব আলুটাকে। সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমি। কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে সেদ্ধ করে রাখা ছোলাটাও দিয়ে দিব। প্রায় 10 মিনিট মতো আমি এভাবে রান্না করে নিয়েছি। এবার শেষ পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিব কিছুটা ধনেপাতা। আবারও একসাথে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আবারও রান্না করে নিব প্রায় 5 থেকে 7 মিনিট। খেয়াল রাখতে হবে ছোলায় খুব বেশি পানি থাকা যাবে না, একদমই শুকনা করে ভেজে নিতে হবে। এভাবে ছোলা রান্না করে মুড়ির সাথে খুব ভালোভাবে মিশে যায় এবং মুড়িটা খেতে অনেক দারুণ হয়। রেসিপি ভালো লাগলে অবশ্যই বাসায় বানিয়ে ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে।